الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান প্রতিপালক আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় কাজ থেকে বিরত থেকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এর উপস্থিতি আপনাদের মাঝে আলোচনা করছিলাম কিয়ামতের ছোট আলামত প্রসঙ্গে। কিয়ামতের ছোট ছোট আলামত গুলোর মধ্য থেকে এও একটি আলামত যে কিয়ামতের আগ মুহূর্তে আত্মীয়তার সম্পর্ক ব্যাপকভাবে ছিন্ন করা হবে। আত্মীয় বলতে আমাদের সামাজিক পরিভাষায় আত্মীয় যেটা বলি, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে নির্দেশ উম্মতকে দিয়েছেন, এই সামাজিক আত্মীয় এবং এই আত্মীয়র মধ্যে কিছুটা পার্থক্য আছে। সামাজিক আত্মীয় বলতে আমরা বুঝি যেটা, সেটা হলো যারা আমাদের বাড়ি থেকে দূরে থাকে, সে যেই হোক, নিজের ভাইও হতে পারে, বড় হতে পারে, খালা খালু ফুপা ফুপু। তো তারা যখন দূর থেকে আমাদের বাড়িতে মেহমান হয়ে আসে তখন বলে কি আত্মীয় আসছে, তাই না? তো এই বলা হলো, এটাকে বলা হয় আমাদের পরিভাষায় আত্মীয়।
আর ইসলামের পরিভাষায় যে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে বলা হয়েছে, এই আত্মীয়তা বলতে বোঝানো হয়েছে রক্ত সম্পর্কীয় আত্মীয়। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, এই সম্পর্ককে অটুট রাখতে বলা হয়েছে। হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে এই আত্মীয়তার সম্পর্ক দ্বারা বোঝানো হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে। ছেলের সাথে বাবার আর রক্তের সম্পর্ক আছে, মেয়ের সাথে মায়ের রক্তের সম্পর্ক আছে, ভাই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক আছে, চাচা ভাতিজার সাথে রক্তের সম্পর্ক আছে, হ্যাঁ, ফুফু ভাতিজার সাথে রক্তের সম্পর্ক আছে, খালা খালু খালা মামা, এই যে রক্ত সম্পর্কীয়, এই সম্পর্কের কথা বোঝানো হয়েছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সম্পর্কগুলোকে কি করা হবে? ছিন্ন করা হবে। বাস্তবতা নমুনা দেখেন, বর্তমান সমাজে এসে আমাদের সমাজে ভাই ভাই কথা বলে না। একই বাড়িতে দুই ভাই থাকে, এপিঠ ওপিঠ, এক বাড়ির এদিক এদিক, একই গেটের মধ্যে এক গেট দিয়ে প্রবেশ করে দুই ভাই, আলাদা থাকে আলাদা খায়। বাড়ি থেকে সকাল হলেই দুইজনের চেহারা দেখে, দুই ভাইয়ের বউ দুইজনের চেহারা দেখে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, তাদের সাথে একই বাড়িতে থাকে, এক গেট দিয়ে প্রবেশ করে, প্রত্যেক দিন দেখা হয়, কিন্তু কথা হয় না। তারা পরস্পরে কি কথা বলে না। এটাকে বলা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তাকে ছিন্ন করা। চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, কথাবার্তা নাই, চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা নাই, যে কোনো ইস্যু নিয়ে হতে পারে, জমি জায়গা নিয়ে, আর্থিক সম্পদ নিয়ে, কিন্তু এই সম্পর্ক ছিন্ন করা, এটা কিয়ামতের আগে এর ব্যাপক রূপ ধারণ করবে। আমরা বর্তমান সময়ে এসে দেখতেছি এর ব্যাপকতা। ভাই ভাই কথা বলে না, ফুপু ভাতিজার কথা নাই, আসা যাওয়া নাই। এই যে রক্ত সম্পর্ক দ্বারা এই সম্পর্ক দ্বারা ছিন্ন করবে, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তো কিয়ামতের আলামতের মধ্য থেকে এই একটি আলামত, যে আলামত হলো কিয়ামতের পূর্বে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক কি করা হবে? ছিন্ন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম না আপনাদেরকে? আমরা দেখতে পাচ্ছি এই কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের আলামতের মধ্য থেকে, ছোট আলামতের মধ্য থেকে একটি আলামত, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে না। আর নিজের আত্মীয়ের সাথেই তো সম্পর্ক নাই, আর প্রতিবেশীর সাথে কি সম্পর্ক থাকবে? হাদিসের মধ্যে আছে, প্রতিবেশী যদি তোমার ইহুদিও হয়, নাসারাও হয়, অন্য ধর্ম অবলম্বী হয়, তারপরেও প্রতিবেশীর সাথে হসনে সুলুক করা, উত্তম আচরণ করা, এটা হলো ইসলামের আদর্শ। এটা হলো ইসলামের আদর্শ। কিয়ামতের পূর্ব মুহূর্তে এই প্রতিবেশীর সাথে কি করা হবে? দুর্ব্যবহার করা হবে। তাশারুকাল ইখওয়ান ওয়া তাআমালুকাল আজানিব। কেহ বলেছেন যে তোমরা পরস্পরে উঠা বসা করো, পরস্পরে উঠা বসা করো ভাই ভাইয়ের মতো, ওয়া তাআমালুকাল আজানিব, এবং লেনদেন করো অপরিচিতদের মতো, হোক না সে তোমার ভাই। তাহলে একে পরস্পরে অবস্থান করবা, পরস্পরে অবস্থান করবা ভাইয়ের মতো। আর কথা বুঝতেছেন না মনে হয় আপনারা? পরস্পরে হ্যাঁ করবেন, পরস্পরে উঠা বসা বসবাস করবা ভাইয়ের মতো, আর লেনদেন করবা কিসের মতো? অপরিচিতদের মতো। তাহলে দ্বন্দ্ব তৈরি হবে না। তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে ছোট আলামতের মধ্য থেকে একটি, যে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা হবে। আল্লাহ, কিয়ামতের ছোট আলামতের মধ্য থেকে একটি আলামত, সম্পদ অর্জনে হালাল হারামের তোয়াক্কা করা হবে না। সম্পদ অর্জনে হালাল হারামের তোয়াক্কা করবে না, শুধু বলবে আসুক, টাকা চাই,
আমার টাকা লাগবে, আমার ধন লাগবে, আমার সম্পদ লাগবে, কোথা থেকে আসবে এটা দেখার দরকার নাই। তো একজন প্রকৃত মুমিনের তার স্বভাব তো এমন হওয়ার দরকার ছিল, কোথা থেকে আসবে সেটা আগে দেখতে হবে, সেই খাত দেখতে হবে। কিন্তু বর্তমান আমাদের সমাজে আমরা মুসলমান এমন হয়ে গেছি যে কোথা থেকে আসবে এটা দেখার দরকার নাই, আগে পকেট ভরার দরকার আছে, টাকার দরকার, আমার ধনের দরকার, আমার সম্পদের দরকার, আমার মালের দরকার, আমার হালাল হারামের তোয়াক্কা করার কোনো দরকার নাই। অথচ আমাদের আকাবের দিন, বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম যারা গত হয়ে গেছেন, এদের ইতিহাস দেখলে দেখবেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার পূর্বে ইসলাম ধর্মের গ্রহণ করার আগে তার সাথে তার দাসের একটা লেনদেন হয়েছিল। যাই হোক, তাকে কোনোভাবে, যে ঘটনার মূল বিষয় যেটা, তাকে কোনোভাবে হারাম নয়, তো হারাম সন্দিহান রয়েছে, সন্দেহ রয়েছে, এরকম তাকে খাওয়ানো হয়েছে। যখন তার কাছে এই খবর এসেছে, সঙ্গে সঙ্গে সে বমি করে সেটা ফালাই দিয়েছে। আমাদের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, সঙ্গে সঙ্গে বমি করে বাইর করে দিয়েছে, বলে মাল দরকার নাই, পরকাল দরকার, আমার অর্থ সম্পদ টাকা পয়সার দরকার নাই, আমার দরকার হলো পরকাল। আমার এই অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত যেন আমাকে পরকালে জাহান্নামে যাওয়ার কারণ না হয়। যারা বড় ছিলেন, যারা দিনদার ছিলেন, তাদের চিন্তা চেতনা এমন ছিল। আপনারা ঘটনা জানেন, আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ নাম শুনছেন? আবু সালেহ মুসা জঙ্গি নাম শুনছেন? হ্যাঁ, বইতে আছে ঘটনা মনে হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, বড় পীর বলে না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। বিখ্যাত বুজুর্গ ছিলেন, যুবক বয়সে নদীর পারে উযু করতেছিলেন, নদীর পারে উযু করতেছেন। মুরব্বী মানুষ যারা এই ঘটনাটা অনেক শুনছেন, আমার বাবার মুখে একাধিকবার শুনছে এই ঘটনা। তো উযু করা অবস্থায় নদী থেকে একটি আপেল ভেসে আসতে, আপেল বা যে কোনো একটা ফল ভেসে আসতে, তো ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলতে, ফলটা উঠায় তিনি খেয়ে ফেলছেন। খাওয়ার পরে চিন্তা করছে, আরে আমি যে ফলটা খাই